সত্যি মানুষ চিনতে শিখলে না। এই ব্যাপারে তুমি এখনো ছেলে মানুষ রয়ে গেলে। দেখো দেখি কি সুন্দর ইনোসেন্ট মুখটা, একবার দেখো, দেখলেই বুঝবে তুমি ঠিক মেয়েকে চুজ করেছো। আরে বাবা, এতটুকু মেয়ে নিজের মনের মতো গড়ে নেবে, আর একবার মা হয়ে উঠতে পারলে দেখবে তুমি জয়ের জন্য যেমন বউ চেয়েছিলে তেমনই হবে রানী। ও আচ্ছা, তার মানে আমি ছোট মায়ের মনের মতো নই, তাই তো? এবার রানীকে দিয়ে আপনি ছোট মাকেও আমার কাছ থেকে সরাতে চান? পারবেন না মা। আপনার রানীও ওই মাধুরীর মতো হেসেলি ঠেলবে, আমাদের কথায় উঠবে বসবে। ডাক্তার হওয়া রানীর এ জন্মে হবে না। দুধে আলতাটা নিয়ে আসা, বর্ণাটা রেখে এসো, কাপড়টা দাও, পাততে হবে। তাহলে ফাইনালি ওয়েলকাম টু সেনগুপ্ত ফ্যামিলি রানী। কি রানী? এখন থেকে ছোট বৌদি। আচ্ছা সরি ওয়েলকাম ছোট বৌদি, এসো 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 বাপা। চোখে ভিড় করে থাক, খোলা স্বপ্নরা হাত ছুঁয়ে থাক, ঘর পাক ভোলা যত্নরা এই পৃথিবীর যত রং সব মাখবো মনে। মন থামে না, মানে না সে অল্পতে, কেউ জানে না কি হবে শেষে গল্পতে। পৃথিবীর যত রং সব দেখবো ছুঁয়ে, পথ জানে পথের হদিশ পার খোঁজে একলা নদী, সব আলো ঠিক জানিয়ে ঘরে ফিরবে জানি। তোমাদের রানী, শোন, বলছে আজ কিন্তু কোনোভাবে তুই রুমের বাইরে বেরোতে পারবি না। উমা ওই দেখো, আমি ঘুমোবো তো রে, ব্যাগটাকে ওখানে রেখে দিয়েছিস। শোন রিতম জয়ের সঙ্গে ঘুমিয়ে পড়ছে, আর আমি তোর সাথে এখানে থাকবো, ঠিক আছে? তুই কিন্তু আজ কোনোভাবে জয়ের মুখ দেখতে পারবি না, মানে হিসেব মতন আজকের রাতটাকেই তোর কাল রাত্রি হিসেবে ট্রিট করা হচ্ছে। তোর কানে কি একটাও কথা যাচ্ছে না শুনি? এই আজ তুই কোনোভাবে জয়ের মুখ দেখতে পারবি না, বুঝেছেন ম্যাডাম? এই শোন, আমার না কোনো ইচ্ছেই নেই রে তোর ওই গুণধর দেওরের মুখ দেখার। আর তুই কিন্তু বক বক করে আমাকে একদম ডিস্টার্ব করবি। শুতে এসছিস, চুপচাপ শুয়ে পড়বি। আমি একটু পড়াশোনা করে শুয়ে পড়বো। মানেটা কি পড়াশোনা করবি? মানেটা কি? সবসময় বাড়াবাড়ি। আরে একদম জানাবি না আমায়। কিন্তু তুই শোন, সামনে আমার মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশন, জানিস তো তুই প্রিপারেশনটা ঠিক করে নিতে হবে তো। আর এইসব চক্করে তো আমার পড়াশোনাটাই ঠিক করে হচ্ছে না। তুই আমায় কথা শুনিয়েছিলিস না যে আমি নাকি আর ডাক্তারি পড়তে পারবো না? তোর এই ভাবনাটাকে তো সত্যি হতে দেওয়া যায় না। অতএব দয়া করে আমার কানের মাথা না খেয়ে শুয়ে পড়। আচ্ছা রানী শোন, আরে শোন না। কি হলো আবার? আমার দিকে তাকাবি তো? উফ, তাকা আমার দিকে।
দেখ রানী, আমি জানি আমি তোর ওপর খুব রেগে গেছিলাম, আর উল্টোপাল্টা কথাও বলে দিয়েছি তোকে। মানে আমি কি করতাম বল? তুই আমার সংসারে ঢুকেছিলি, শ্বশুর বাড়িতে এসে আমার বিয়ের পর মানে একের পর এক ঝামেলা হয়ে যাচ্ছিল, আমি না বুঝতে পারিনি, মানে ওই জন্য তোকে কথাগুলো শুনিয়ে দিয়েছি। কিন্তু তারপর আমি বোঝার চেষ্টা করলাম, মানে রিয়েলাইজও করলাম যে তোর সেরম কোনো দোষ ছিল না। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আর সেটা বোঝার পর নেক্সট থট যেটা আমি রিয়েলাইজ করলাম যে এখন তো তুই এই বাড়ির বউ, তার মানে তুই আমার যা, মানে ব্যাপারটা কি এক্সাইটিং বলতো। মানে আমাদের জড়িটা কিন্তু মানে সেই বেস্ট লাগবে। আর সত্যি বলতে গেলে একটা সময় তো আমিও চেয়েছিলাম যে মানে তোর আর জয়ের মধ্যে একটা সম্পর্ক হোক, কিন্তু তারপর যে কি হয়ে গেল না, মানে ঝামেলার পর ঝামেলার, তোর আর আমারও ঝগড়াঝাটি হয়ে গেল। যাই হোক, পুরো কথা বাদ দে প্লিজ, অনেক ঝগড়াঝাটি তো হয়ে গেছে, আর আমি একটুও ঝগড়া করতে চাই না। ভাব ভাব, ঠিক আছে। আমি জানি দেব, দরকার মতো তোর রানীকে ঠিক লাগে, আবার বিয়ে ঠিক লাগে, এটা আমার কাছে নতুন কিছু না। এসব তুই কি বলছিস বলতো রানী? আরে মোটেই ওরকম কোনো ব্যাপার না। ওরকমই ব্যাপার। তোকে তো আমি চিনি। আজকে রানীকে ভালো লাগছে, কাল যেই রানী কিছু নিয়ে প্রতিবাদ করবে, ফট করে মুখের উপরে সত্যি কথা বলে দেবে, অমনি আবার রানী খারাপ হয়েছে। এই তুই যাতে গ্রীষ্ম আর আমায় পড়তে দে। এখন কি হলো? যা দেখ, তুমিও তাকিয়ে আছে, যা শো। বললাম এভাবে দড়িটা বাঁধিস না। এই শেষদা, এই এবার লাগছে আমার। এই ওঠ তো, আমি বাথরুমে যাবো। ওঠ। এই শেষদা, এটা খোল। এই শেষদা, এই কে? কি হয়েছে? এটা খোল। কি খুলবো? এইটা খোল, এইটা খোল। ও দড়ি? হ্যাঁ। এই ভাই, আরে দড়ি কেন খুলবো? হ্যাঁ, আমি দড়ি খুলবো আর তুই রানীর সাথে গিয়ে দেখা করবি? না 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 না, ওইসব হবে না, হবে না। আরে আরে কি অদ্ভুত রে বাবা। এই এই তুই কথা না শুনে আগে কথার উত্তর দিস কেন? কথা না শুনে কথার উত্তর দিস কেন? হ্যাঁ, বলছি আমি আরে তার বাবা, উফ, আরে বাবা, আজকে রানী বা তোর দেখা করে যাবে না, আজকে তোদের কাল যাচ্ছে, দেখা করলে সর্বনাশ হবে। সে পড়ে ভাই। আরে বাবা দাঁত, চশমাটা। এই বলছি তো আমি বাথরুমে যাব। খোল এটা, খোল এটা। হ্যাঁ, কোথায় যাবি? বাথরুমে যাব। বাথরুমে? বাথরুমে? হ্যাঁ, যেতেই হবে? আরে হ্যাঁ, যেতে হবে। আবার কি প্রশ্ন? আচ্ছা, যা যা যা, বাথরুমে যা, বাথরুমে যা, বাথরুমে যা। কি দুই জাতে মিলে কি এমন আলোচনা হচ্ছে শুনি? আরে বাবা, ওরা তো শুধু যা নয়, তুমি ভুলে যাচ্ছ, ওরা তো বেস্ট ফ্রেন্ড। একদম ঠিক বলেছো। ওই দেখো চলে এসেছে। একটু শোনো, এই তোল তোল একদম একদম আস্তে 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 উঠে আসতে দাও আমায় প্লিজ। না একদম না, অল্প আরে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে আমাদের এত প্রশ্ন আছে। প্রশ্ন কি নিয়ে? কি নিয়ে? আরে বাবা, তুমি তো নামে রানী, কাজে হলে মহারানী। তাহলে আমাদের ওই বদরাগী ভাইটাকে এইভাবে ম্যানেজ করতে পারতো? বল। ঠিক করে করলে মেজবৌদি, এই মেজবৌদি, তুমি কি একটা বলছিলে না? ইচ্ছে ধুলো আলতো আঙুল ছুলো, ভয়টা কিসের অন্ধকারে জ্বলতে থাকে স্বপ্নগুলো। পথ জানে, পথের হদিশ যায় বয়ে, শান্ত নদী সব বাধা ঠিক পেরিয়ে একা জিতবে জানি। তোমাদের রানী
পিঙ্কি বৌদি, কি ব্যাপার তুমি এত রাতে? তোমার আমাকে নিয়ে কি সমস্যা একটু বলতে পারবে? মানে তুমি এতক্ষণ ধরে চুপচাপ আছো, রানীর আগেনস্টে কিচ্ছু করছো না, এটা ভেবেই আমার কেমন কেমন লাগছিল। আর আমার অবর্তমানে আমার ঘরে ঢুকে আমার অ্যাডমিট কার্ড নিয়ে চলে গেছো। ওরম অ্যাডমিট কার্ড আমার কাছে আরো 5টা আছে। আমি জানতাম তুমি কোনো না কোনো গন্ডগোল পাকাবে। তোমার